কেউ যদি সরকারি চাকরি না পায় তাহলে লোকজনেরা কবি কি যে যোগ্যতা নাই, ওই জন্য চাকরি পায়নি। ঠিক মতো লেখাপড়া করছে তাই সারাদিন মেয়েকে পিছিয়ে ঘুরে বেড়ায়, কখন কুটিছে আড্ডা মারে তার ঠিক নাই, নিশা টিশা করে নাকি আল্লাহ জানে। ভালো করে লেখাপড়া করলে ঠিকই চাকরি পাইল নি। একসাথে আবার উদাহরণ দিবি, অমুকের বেটা তুমুকের বেটি দেখছো সরকারি চাকরি পাচ্ছে, ওরা রাত দিন ধরে পড়ছে, চাকরি না পাওয়ার জন্য এলা কথা তো কবি। ঠিক হয়তো তার 2 বছর পর সরকারি চাকরি একটা পাওয়া গেল, তখন আবার এলাকার লোক কবি ঘুষ ছাড়া চাকরি পাচ্ছে তাই কুমাটি লাইন করে ঘুষ দিয়ে চাকরি লিছে। ভালো করে খোঁজলে দেখ ওটা সরকারি চাকরি নাও হতে পারে। আমাকে মাথাতে আসিচ্ছে না ওই সরকারি চাকরি কেঙ্গা করে পেলো। এলাকার লোক পিছনে এল্লা কথা কবি। আসলে আমাকে দেশের লোক লিজের থেকে মানুষের সমালোচনা করে মজা বেশি পায়। সেই জন্য দেখিস না চার দোকানত সকাল থেকে রাত 10টা পর্যন্ত আড্ডা চলতেই থাকে। যাই মদ বেচে তাক কিন্তু কেউ জিজ্ঞেস করে না কে রে মদের মধ্যে পানি দিছো নাকি, অথচ আমরা ঠিকই 2 লাখ সবসময় সন্দেহ করি আর জিজ্ঞেস করি পানি দিছেন নাকি। আবার যদি চাকরি করে 20,000 টাকা বেতন পাস তাহলে নাক শিখটাবি কবি মাত্র 1 টাকা বেতন, এই কয় টাকা দিয়ে কি হবি তাই, বউ চলান পারবি তাই। এখনকার যুগে 20,000 টাকাতে 7 দিনে যায় না, অথচ যাই এল্লা কথা করছে তার মাসে খুঁজলে দেখ 10,000 টাকাও ইনকাম নাই, খালি এল্লা করেই বেড়ায়। আবার উদাহরণ দিবি, হ্যাঁ দেখছি অমুক 1 লাখ টাকা বেতন পায়, 70,000 টাকা বেতন পায়। আসলে ভালো সাধুবাদ দেওয়ার মতো ইনকে বড় মন মানসিকতা আসলে কারোরই নাই। আবার কেউ যদি চাকরি না করে ব্যবসা শুরু করে 1 লাখ টাকাও যদি কামাই করে তাহলে আবার লোকজন কবি কি জানিস চাকরি বাকরি পায়নি তো তাই নিরুপায় হয় ব্যবসা শুরু করছে। এই ব্যবসাতে কি হবি তাই, কয় টাকা কামাই হয়, কয়দিন পর দেখ ব্যবসা বন্ধ করলো বলে আসে 2 টাকার জিনিস কেনার সময় কবি কেবারে তোমার এই দোকান চলে তো বোক ভাত দিবার পারো। এক কথায় অক নিচে নামাতে যা যা করা লাগবি তাই তাই করে। আল্লাহ আমাকে এই বাঙালি জাতিক অন্য কিছু দেখ আর না দেখ মন উদার করে হিংসা দিছে আর কি, অফুরন্ত হিংসা দিছে যে হিংসার কোনো শেষ নেই। ইচ্ছা মতো মন খুলে মানুষ হিংসা করে। আবার শুনছি নজর দিলেও নাকি মানুষের ক্ষতি হয়। কিছু কিছু মানুষ আবার নজর দেওয়ার জন্য বসে থাকে। কিছু কিছু মানুষ তো আছে যে কবিরাজের কাছে যা কয় যে আমাকে একটা তাবিজ দেন যে আমি জেল্লা জেল্লায় মানুষের নজর দিব, সেলে সেলে মানুষজন ধ্বংস হয়ে যায়। তারপর তাবিজ করে আসে কাক কাক নজর দেওয়া যায় তার তার পিছে ঘুরবি। আমার মনে হয় এই পৃথিবীর যদি 100টা শয়তান থাকে তাহলে 95টা শয়তান আমাকে দেশত কাম করে। এই দেশত কাম করবি না কিছু কাম করে তো মজাও পায়, কারণ তারা জিঙ্কা করে চলাবার চাই, এই বাঙালিরা সিঙ্গা করে চলে। এই দেশের শয়তানের জয় জয়কার। আবার যদি কাকু যদি আপনি সাহায্য না করেন তাহলে কবি সারা স্বার্থপর, জীবনে কাকু সাহায্য করেনি। এর মতো খারাপ লোক খুঁজে পাওয়া মুশকিল, কারণ ওই কিন্তু ভালো করে জানে যে সাহায্য যদি করে ওরই একদিন ক্ষতি করবি। আমরা হচ্ছে সিংকা জাতি। আবার যদি কোনো লোক এনাতেই সাহায্য করে, কেউ কোনো বিপদত পড়লেই সাহায্য করে, তাহলে আবার এলাকার লোক কবি কি শালার মতো বোকা দুনিয়াত নাই। এই জগতে এই জগৎ কেউ কোনোদিন এত সাহায্য করে দেখা হলেই কবি ই হচ্ছে বোকা আর বেকুব। এই জন্য আমাকে দেশের থেকে সাহায্যই উঠে গেছে, সহজে কেউ কাউকে সাহায্য করবে চায় না। আবার যদি তুই কম টাকা খরচ করিস তাহলে কবি এই শালার মতো কিপটা দুনিয়াত নাই, শালার ডিম টিপে কিনে। আবার বেশি খরচ করলে কবি ফুটানি কত 2 দিন হলে 2 টাকা হসে তার ভাব দেখে বাঁচি না। এক কথা তুই যাই কর তুই কথার মার পেছর থেকে বাঁচতে পারবো না। এই জিনিসটা শহরত যেমন তেমন গ্রামত অত্যাধিক বেশি। গ্রামত তো খুব একটা কাজ কাম নাই, খালি এল্লা করেই বেড়ায়। আমার তো মনে হয় এই দেশের অর্ধেক মানুষ ঘুমান পারে না খালি হিংসার কারণে। মনের মধ্যে খালি এই জিনিস কাজ করে যে উই পারলো আমি পারলো না কিছু, হাই সরবে না উই এই কাম করলো কেঙ্কা করে, প্রয়োজনে লিজের টাকা খরচ করে তার ক্ষতি করে আসবি, তারপর ওই শান্তি পাবি। তুই যতগুলা কথা কলু সবই মোটামুটি ঠিকই কছু, তবে আমার একটা কথা, মানুষের চিন্তা ভাবনা বাদ দিয়ে মানুষ কে কি করলো বাদ দিয়ে লিজের পথে চলতে থাকা লাগবে, তাহলে দেখবো কেউ তোকে আটকান পারবি না।